রাজধানীর বাজারে বোতলজাত ভোজ্য তেলের সংকটের অজুহাতে দাম বৃদ্ধি, পর্যাপ্ত সরবরাহ থাকার পরেও কমেনি শীতের সবজি দর। দিনাজপুরের বীরগঞ্জে দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলে ৩ জন নিহত, আহত ১৬। এবং পঞ্চগড়ে মোমিনপাড়া সীমান্তে এক বাংলাদেশকে গুলি করে হত্যা করল বিএসএফ, নিয়ে গেল মরদেহ। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছে আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। রাজধানীর তেলের বাজারে তেলস্মাতে এখনও শেষ হয়নি। কোনো কোনো জায়গায় পাওয়া গেলেও বাড়তি দামের অভিযোগ ক্রেতাদের। এদিকে শীতের সবজিতে বাজার সয়লাভ হলেও এখনও বাড়তি দামের অভিযোগ অনেকের। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। বগুড়ার সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে সবজির দাম। কিছুক্ষণ আগে সর্বশেষ তথ্য জানিয়েছেন সহকর্মী সাজু মিয়া। দাঁড়িয়ে রয়েছি বগুড়ার ঐতিহ্যবাহী হাট মহস্থান হাটে। এই হাটে কিন্তু আসার পর আমরা যেটা জানতে পারছি যে কাঁচা শাকসবজি সেটা কিন্তু সরবরাহ এখানে বেশি রয়েছে এবং গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে কিন্তু প্রতিটা মন প্রতি কিন্তু 200 থেকে 300 টাকা করে প্রত্যেকটা সবজির দাম কিন্তু কমে এসেছে। আমি আপনাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে আপনারা ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন যে মিষ্টি লাউ, এই মিষ্টি লাউয়ের দাম কিন্তু ছিল 32 টাকা কেজি বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল 36 টাকা। এবং ফুলকপি 1100 টাকা মন, বাঁধাকপি 20 থেকে শুরু করে 22 টাকা দরে বিক্রি হচ্ছে। সবজি সরবরাহ হওয়ার কারণে কিন্তু এই যে ঊর্ধ্বমুখী যে বাজারটা ছিল সেটা কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করেছে এবং এই বাজারটা কিন্তু কমার কারণে রয়েছে শীতকালীন যে শীত মৌসুমের যে সবজি, সেই সবজি কিন্তু সরবরাহ বৃদ্ধি পাওয়ায়। সর্বশেষ ছিল বগুড়া থেকে সাজু মিয়া। সাজু, আপনাকে ধন্যবাদ। দর্শক, কিছুক্ষণ আগে মানিকগঞ্জ থেকে বাজার পরিস্থিতির সর্বশেষ তথ্য জানিয়েছেন সহকর্মী অভি হাসান। গত 1 মাস ধরে শীত আসার শুরু থেকেই বাজারে সবজির দাম কিন্তু পড়তে শুরু করেছে। শীতের সবজির সরবরাহ বাড়াতে মানিকগঞ্জ কাঁচামালের আড়ত এবং বাজারগুলোতে সবজির দাম প্রতিদিনই 10 থেকে 15 টাকা কিন্তু সবজির দাম কমতে শুরু করেছে। আমি এখন দাঁড়িয়ে আছি মানিকগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার ভাটবাউর কাঁচামালের আড়তে। এখানে ভোর থেকে কৃষক এবং পাইকাররা কিন্তু প্রতিদিনই সবজি আনতে শুরু করেন। আমি এখন কথা বলবো একজন আড়তদারের সাথে। এখানে কাঁচামালের কেমন দাম? এখন পূর্বে যে ছিল 1 কেজি কপির দাম 50-60 টাকা ছিল, এখন ওই সবজির দামটা কমে এখন ওই 30-35 এরকম আসছে। যেমন বাঁধাকপি, এর দাম ছিল 60-70 টাকা, ওটাও দেখা গেলো 30 টাকা 35 টাকা আসছে। ওই মিষ্টি লাউ বা বেগুন ছিল 70-80 টাকা, সেই বেগুন এখানে 35-40 টাকা এসে পড়ছে। তো আশা করি দিন যাবে আর একটু কমে আসবে। কৃষক মানে আগে যে দামটা পাইছে এখন ওইটা পাইতেছে না। বা আরও দেখা গেলো বিভিন্ন সিম দেখা গেলো যে 120-30 ছিল, এখন ওই সিমটা ওই 70-80 এরকম আসছে বা এরকম। ধন্যবাদ আপনাকে। সবজির দাম আমরা বিভিন্ন কৃষকদের সাথেও কথা বলেছি। কৃষকরা আমাদের জানিয়েছেন সবজির দাম যদি এভাবে কমতে থাকে তাহলে তারা সার এবং কীটনাশক দিয়ে কিন্তু খেতে পোষাতে পারবেন না এবং তাদের বিভিন্ন ক্ষতির সম্মুখীন হবেন। মানিকগঞ্জ থেকে এই ছিল সবজির বাজারের সর্বশেষ সংবাদ। অভি, আপনাকে ধন্যবাদ। রাজধানীর তেলের বাজারে তেলস্মাতে এখনও শেষ হয়নি। কোনো কোনো জায়গায় পাওয়া গেলেও বাড়তি দামের অভিযোগ ক্রেতাদের। এদিকে শীতের সবজিতে বাজার সয়লাভ হলেও এখনও বাড়তি দামের অভিযোগ অনেকের। কাউসার আহমেদের প্রক্রিয়াধীন রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, দেখে নেব রিপোর্ট। কখনো বন্যা, খরা, বৃষ্টি, আবার কখনো এসবের দোহাই দিয়ে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো হয় নিত্য প্রয়োজনীয় পণ্যের।
বেশ কয়েকদিন ধরেই বাজারে তেলের সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। এটি নিয়ে জনমনে ক্ষোভ তৈরি হয়েছে। তবে বিক্রেতারা বলছেন 2-1 দিনের মধ্যেই স্বাভাবিক হবে পরিস্থিতি। আমি বাজারে দেখলাম কোনো দোকানে সয়াবিন তেল না। এর কারণ উত্তর আমি খুঁজে পাচ্ছি না, কি দাম বাড়বে নাকি কমবে এর কোনো উত্তর নাই। আমি এই জন্য সরকারকে অনুরোধ করব যত তাড়াতাড়ি এই তেল সাপ্লাই দিতে। 15 দিন ধরে মার্কেটে আমরা কোম্পানি তেল পাইতেছি না, ডিস্ট্রিবিউটরে পাইতেছি না। কারণটা কি, কোম্পানি সিন্ডিকেট করে। এটা উচিত সরকারের এই কোম্পানিকে সিলগালা করে দেওয়া, যে তেল কেন দেবে না, তেল কোথায় গেছে? এতদিন অ্যাভেলেবেল তেল আছে, এখন তেল নাই কেন? হ্যাঁ, 5% পরে তো 10% কমাই শুল্ক। এখন তো আর দাম বাড়ার কোনো সুযোগ নেই। কবে থেকে স্বাভাবিক হবে? রবি সোমবারের দিকে স্বাভাবিক হয়ে যাবে। এদিকে বাজারে অন্যান্য পণ্য স্বাভাবিক দামে বিক্রি হলেও শীতের সবজির দাম তুলনামূলক কিছু কম দামে বিক্রি হচ্ছে। তবে এ নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। শাকসবজি প্রচুর আছে, কিন্তু তারপর দাম এখনও কমে না আর কি, হাতের নাগালে আসে নাই। কাজে সরকারের আমার মনে হয় এই দ্রব্য মূল্য যা কিছু আছে যাতে সাধারণ মানুষের ক্রয় সীমার মধ্যে আসে, এই বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত। কি মনে হবে আপনার সামনে আপনি প্রমাণ, আপনাদের মিডিয়া দেখলে ওরা একরকম দর বলে, আমরা যখন বাস্তবে আসি তখন আরেক রকম দর। তো কমই আছে, এর তো সবজি তার কমার কোনো প্রসেস দেয় না। এখন সব কিছুর দাম বেশি, কৃষকে ক্ষেত ফলাইলেও মনে করেন খরচ বেশি। দেশের সার্বিক পরিস্থিতির সাথে নিত্যপণ্যের বাজার ও নাগালের মধ্যে আসবে এমনটাই প্রত্যাশা সবার। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা যদুপুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হয়েছেন 4 জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 16 জন। সকাল 8:30টার দিকে বীরগঞ্জ উপজেলার ঠাকুরগাঁও 10 মাইল মহাসড়কের যদুর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল গফুর। তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হেরিটেজ পরিবহনের একটি স্লিপার কোচ ঢাকা থেকে পঞ্চগড় যাচ্ছিল। ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা দিনাজপুরমুখী একটি ধান বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 4 জন নিহত হন। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছে। রাতে ভুরুঙ্গামারী কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের জয়মনির হাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের রশিদুল ইসলাম ও বলদিয়া ইউনিয়নের ব্যবসায়ী কামাল হোসেন খোকন। পুলিশ জানায়, রাতে মোটরসাইকেল যোগে রংপুর থেকে ভুরুঙ্গামারী আসার পথে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলে মারা যায় রশিদুল ইসলাম। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় খোকন। পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। ভোরে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের মোমিনপাড়া সীমান্তের বিপরীতে ভারতের সিংপাড়া সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে কয়েকজন বাংলাদেশির সঙ্গে ভারতে গরু আনতে যান আনোয়ার হোসেন। শুক্রবার ভোরে গরু নিয়ে ফেরার পথে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে ভারতীয় 93 বিএসএফ ব্যাটালিয়নের চানাকিয়া ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শোনেন স্থানীয়রা। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে প্রজাপতি মেলা। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম খান লিটন। লিটন, আমাকে শুনতে পাচ্ছেন? লিটন, প্রজাপতি মেলায় দর্শনার্থীদের উৎসাহ কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আপনি জানেন যে উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি, এই স্লোগানকে সামনে রেখে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর মধ্যে প্রজাপতি মেলা উদযাপন করতে যাচ্ছে। আজকে সকাল 9:30 থেকে শুরু হওয়া এই প্রজাপতি মেলা চলবে কিন্তু এক নাগারে 3:30 পর্যন্ত। এই প্রজাপতি মেলায় কিন্তু আমরা দেখেছি বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে সকলে এসেছে এবং বিভিন্ন ইভেন্টগুলো রেখেছে এই প্রজাপতি মেলার মাধ্যমে। কিন্তু তারা সকলে এখানে বিভিন্ন আনুষঙ্গিক কিন্তু বিষয় রেখেছে এবং যার জন্য খেলাধুলা থেকে শুরু করে সবকিছু রেখেছে এই প্রজাপতি মেলাকে আকর্ষণীয় করার জন্য এবং বিভিন্ন শিক্ষার্থীদের শিক্ষার জন্য। আমরা একটু কথা বলতে যাচ্ছি এখানকার যিনি আয়োজক রয়েছেন, স্যার একটু কথা বলতে যাচ্ছি প্রজাপতি মেলা সম্পর্কে। আপনাদের যে প্রজাপতি মেলাটা চলছে
এই প্রজাপতি মেলা এখন প্রকৃতি এবং পরিবেশের সাথে তাল মিলিয়ে আমরা দেখেছি প্রজাপতির সংখ্যা কমতেছে। এবছর কত প্রজাপতির মধ্যে কত প্রজাতির প্রজাপতি আপনারা পেয়েছেন একটু যদি বলতেন। আমরা 2010 সালে 110টি প্রজাতি ছিল। এখন 2024-এ কিন্তু এক যুগ পরে আমরা দেখছি যে প্রজাপতির সংখ্যা অনেক কমে গেছে, সেটি 70টি প্রজাতির মতো এখন অবস্থা। তো প্রজাপতি কমে যাওয়ার জন্য যে মূল কারণটা আমরা দেখছি যে এদের যে বাসস্থান, বিশেষ করে যে গাছগুলো তারা ডিম পাড়ে, যে ঝোপঝাড়গুলো তারা থাকে, সেগুলোর সংখ্যা কমে যাওয়া। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত বছরগুলোতে যে উন্নয়ন হয়েছে, যে অবকাঠামোগত পরিবর্তন হয়েছে, সেখানে গাছ কাটা থেকে শুরু করে অনেক সময় ঝোপঝাড়ও কাটা হয়েছে, যার ফলে তারা স্বাভাবিকভাবেই তাদের জীবন বিপন্ন হয়েছে। তো এই কারণগুলো কিন্তু আমাদের প্রজাপতি সংরক্ষণের জন্য একটি থ্রেট হিসেবে আমরা দেখছি। তো আমরা এই জন্য আজকে প্রজাপতি মেলার যে আয়োজন করেছি, যে সর্বস্তরের মানুষ, বিশেষ শিশুরা, যে আপনারা আসুন, প্রজাপতির কাছ থেকে দেখুন, প্রজাপতির ভূমিকা জানুন, গুরুত্বটা বুঝতে চেষ্টা করুন, তাহলে কিন্তু আমাদের প্রজাপতি সংরক্ষণটা সামনে এগিয়ে যাবে। আমরা শুনেছিলাম যে গত বছর কিন্তু আপনাদের 66 থেকে 67 প্রজাতির প্রজাপতি ছিল, এবার নাকি 70-এর উপরে রয়েছে। এই যে বাড়লো, এটার পিছনে আপনাদের কি কাজ করেছেন, কেন বাড়লো এটা? এটা বাড়ার জন্য হতে পারে যে আমরা প্রজাপতি কিন্তু এক জায়গায় থাকে না, এটা উড়ন্ত একটা পতঙ্গ। আমরা দেখা গেছে যে 30-40 কিলোমিটার বা 100 কিলোমিটার চলে যায়। তো এই প্রজাপতিগুলো যেগুলো আমরা পেয়েছি, সেগুলো কিন্তু ফরেস্ট থেকে এসছে, মানে বন থেকে। তো বনে অনেক সময় জলবায়ু পরিবর্তন, আপনারা জানেন, পরিবেশগত পরিবর্তন আছে, হতে পারে তারা এখানে এসছে। বাট এখানে এসে অনেক প্রজাপতি আবার স্থায়ীভাবে থেকেও গেছে, আমরা দেখেছি। তো এটা কিন্তু বাড়ার একটা কারণ। আর যেটি আমাদের জন্য সুসংবাদ, সেটা হচ্ছে এবার আমরা দেখেছি প্রজাতি কমে গেলেও যেসব প্রজাতি আছে তাদের সংখ্যা বেড়েছে। মানে এটা পুরোপুরি প্রজাপতির পপুলেশন বেড়েছে, কিন্তু প্রজাতি সেটি কিন্তু কমে গেছে। তার মানে এখানে কিছু গাছ কমে গেছে, কিছু স্পেশাল গাছ, যে গাছগুলো তারা ডিম পারতো। তা আমরা চাই আমাদের যে সংরক্ষণ প্রক্রিয়া আছে, আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আমরা এই যে প্রজাপতি মেলার মাধ্যমে, বিভাগের মাধ্যমে এই সংরক্ষণ প্রক্রিয়াকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাবো। আপনারা দেখেছেন যে আমরা এবার একটা লিফলেট প্রকাশনা করেছি, প্রজাপতি যেসব জায়গায় মধু খায় সেই গাছগুলো নিয়ে আমরা একটা সচিত্র একটা লিফলেট প্রকাশ করেছি। এটা আমরা সবাইকে পৌঁছায় দিব যে আসুন আমরা গাছগুলো চিনি, আমরা এই প্রজাপতির সাথে বা গাছের যে সম্পর্ক এটা জানি, জেনে আমরা প্রজাপতি সংরক্ষণে এগিয়ে আসি। ধন্যবাদ স্যার আপনাকে। যেমনটি শুনছিলেন যে প্রজাপতি সংরক্ষণের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিভিন্ন উদ্যোগ নিয়েছে এবং এই প্রজাপতি মেলার মাধ্যমে কিন্তু বিভিন্ন স্কুল কলেজের কোমলমতি শিক্ষার্থী যারা রয়েছে তারা প্রজাপতি যে একটি কিট, এটি সম্পর্কে জানতে পারছেন এবং এই জনসচেতনতা সৃষ্টি হচ্ছে, যার জন্য পরিবেশ সংরক্ষণ করার যে একটি বিষয় রয়েছে সেটিও কিন্তু তারা জানতে পারছেন। তা এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রজাপতি মেলার থেকে এখনকার মতো সর্বশেষ তথ্য। লিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রজাপতি মেলার খবর নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী লিটন। বগুড়ায় চায়না ও দার্জিলিং জাতের কমলা চাষ করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন কৃষক আব্দুল আজিজ। তার বাগানে শুধু কমলাই নয়, লাভজনক করে তুলতে গড়ে তুলেছেন সাথী ফলের ভিন্নতা। আদা, মরিচ, রসুন সবই রয়েছে এই সাথী ফসলে। বগুড়া থেকে রাজু আহমেদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন এই জেমিতু। বগুড়া সদরের ফরির মোড় এলাকার আব্দুল আজিজের বাগানে থোকায় থোকায় ঝুলছে রসালো মিষ্টি কমলা। ফলন ভালো হওয়ায় খুশি উদ্যোক্তা। ইউটিউব দেখে শুরু করেন 60% জমিতে কমলা চাষ। তার বাগানে রয়েছে চায়না ও দার্জিলিং জাতের কমলা। বাগানে সাথী ফসল হিসেবে চাষ করেন আদা, মরিচ, রসুন। চারপাশে রোপণ করা হয়েছে সুপারি ও লেবুর গাছ। ইউটিউবে দেখার পর আমার ছেলে আর মেয়ে একটা সিদ্ধান্ত নিল যে আব্বু কেমন হয়, একটা কমলা বাগান দেখা হলো, ভালোই তো লাগিচ্ছে। তখন কৃষি অফিসের সাথে সহযোগিতা করা হলো, তারাই যোগাযোগ করে দিল, সেখান থেকে আমরা গাছ সংগ্রহ করলাম। এই বাগানত যখন আসি মানে আমাদের মনটা ভরে যায়, অন্যদিকে আর কিছু মনে থাকে না, যে বাংলাদেশে এত সুন্দর ফল আমরা তৈরি করতে পারতেছি আমাদের নিজের হাতে। পুষ্টি ঘাটতিতে ভুগতেছে বাংলাদেশ। কৃষকরা যদি এটা বিশেষ করে এরকম প্রতিজ্ঞাগুলো সদ্ব্যবহার করতে পারে এবং বেকার যুবকরা যদি এগিয়ে আসে, তাহলে এই যে পুষ্টি ঘাটতি এটাকে মোকাবেলা করা সম্ভব। আমি এই কমলা কেনার জন্য আসছি। আপনার চায়না কমলা আমাদের বাংলাদেশে হচ্ছে খুবই সুস্বাদু। আজিজের কমলা চাষাবাদ ও তার বাগান দেখে আগ্রহী হচ্ছেন স্থানীয় আরো অনেকে। এদিকে কমলা চাষে নানা পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। আমাদের প্রত্যেকটা ব্লকে উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন, তারা রেগুলার এখানে মনিটরিং করেন এবং ফলের মিষ্টতা বৃদ্ধি এবং কোনো ধরনের রোগবালাই সংক্রমণ হচ্ছে কিনা তাদেরকে সার্বিকভাবে পরামর্শ এবং সহযোগিতা দেওয়া হচ্ছে।
উদ্যোক্তা আজিজের বাগানে 150 কমলার গাছ আছে। খরচ বাদে 2 থেকে 2.5 লক্ষ টাকার কমলা বিক্রির আশা তার। এই যে মিতু, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। রাজধানী বাজারে বোতলজাত ভোজ্য তেলের সংকটের অজুহাতে দাম বৃদ্ধি, পর্যাপ্ত সরবরাহ থাকার পরেও কমেনি শীতের সবজির দর। দিনাজপুরের বীরগঞ্জে 2 বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই 3 জন নিহত, আহত 16। এবং পঞ্চগড়ে মোমিনপাড়া সীমান্তে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করল বিএসএফ, নিয়ে গেল মরদেহ। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।